চট্টগ্রাম থেকে সিলেট আসতে হলে প্রায় 12-14 ঘন্টা বা 20 ঘন্টা জার্নিতে পথে পথে যে কোনো টাইমে খাবার পাওয়া যায়। টাকা বেশি থাকলে বিরিয়ানি, আর একটু কম থাকলে 5 ভাই হোটেল, আর একটু কম থাকলে ডাল আর সাদা ভাত, আরো কম পাউরুটি আর কলা, আরো কম শুধু পানি। আছে না নাই? আছে। কিন্তু যেদিন পাইলগাঁওয়ের মানুষ আপনাকে কাঁধে নেবে, আপনার পিছে গোটা গ্রামের মানুষের একটাই স্লোগান হবে, আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিন যে রোডে আপনি যাত্রা শুরু করবেন, এটা চট্টগ্রাম সিলেট 400 কিলোমিটার 500 কিলোমিটার রোড নয়, এটা হাজার হাজার কোটি বছরের রাস্তা। সেই রোডে কোটি টাকা দিলেও একটা জিকির কিনতে পারবেন না, একটা সওয়াব কেনার সুযোগ আপনি পাবেন না। আজকে সেই সুযোগ আল্লাহ আপনাকে দিয়েছে। কে জয়নুল আবেদিন, কে বিশেষ বক্তা, কে প্রধান বক্তা ইম্পর্টেন্ট নয়। এখানে যে এসেছে সে আপনাকে দরুদ শরীফ পড়িয়েছে। এখানে যে এসেছে সে আপনাকে একবার হলেও জিকির করাচ্ছে। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। আমাদের বর্তমান প্রজন্মের এমন পরিস্থিতি হয়ে গেছে, 24 ঘন্টা মিলে একবার দরুদ শরীফ পড়ার টাইম এই যুব সমাজের নাই। সারা দিনে মিলে একবার আল্লাহু বলবে, সারা দিনে মিলে 1 মিনিট কবরের কথা ভাববে। এই সুযোগ ইহুদি নাসারারা এই সমাজকে দিচ্ছে না। ঠিক কিনা কথা বলে? এই মাহফিলে মিনিমাম কত খরচ হতে পারে? 5 লাখ, 10 লাখ। 10 লাখ টাকার এই মাহফিল 10,000 কোটি মিলিয়ন ডলারের বিরুদ্ধে যুদ্ধ করতেছে। এটা আপনি আজকের বক্তব্য আমার শুনলে বুঝে যাবেন। আমার এই বক্তব্য কুমিল্লার শাহজালাল ইউনিভার্সিটির কোন একটা হলে দিতে পারলে আরো ভালো হতো। ঢাকা ইউনিভার্সিটির টিএসসিতে বলতে পারলে আরো ভালো হতো। আমি ওয়াজ করিও না, ওয়াজ জানিও না, আমি ক্লাস করি। সো আপনার ট্রেডিশনাল যে ওয়াজ বাংলাদেশে হয়, জিকির করতে করতে কেউ গাছের আগায় উঠে যায়, কেউ জিকির করতে করতে মাইক নিয়ে দৌড় মারে, কেউ জিকিরের ভিতরে গাছের গুড়ি টানে, হেইয়া হেইয়া করে, কেউ আবার জিকিরের মধ্যে কি সাউন্ড করতেছে এটা বোঝাও মুশকিল, লেখাও মুশকিল। এই ধরনের কোন ভণ্ডামির সাথে আমাদের সম্পর্ক নাই। ঠিক কিনা? জোরে কথা বলেন। সুন্নিরা ভণ্ড নয়, ভণ্ডরা সুন্নি সেজেছে। মাজারের নামে, উরসের নামে রং তামাশা, মাজারের চারপাশে বসে গাঁজা খাওয়া, নারী পুরুষের অবাধ ও মেলামেশা, এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা আল্লাহর ওলিদেরকে মোহাব্বত করি, তাদের দেখানো পথে চলি, তাদের জিয়ারত করি। কথা বলো ঠিক কিনা? জোরে কথা বলো। So first of all I have to clear my identity. আমি ক্লিয়ার করে দিচ্ছি, তথাকথিত ভণ্ডদের মতো কোনো বক্তা আপনি আমাকে মনে করবেন না। আপনার যদি মনে হয় যে আমার বক্তব্য আপনার জন্য বিরক্তির কারণ হচ্ছে, জাস্ট বলবেন, আমি সাথে সাথেই ছেড়ে দেব। কারণ আগামী বছর যে আমাকে দাওয়াত দিবেন এই উদ্দেশ্য যদি আমার থাকে, আমার ওয়াজও কবুল হবে না, আমার সব কিছু নষ্ট হবে। আল্লাহ তাআলা আমার প্রাণপ্রিয় রাহবার আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী দোয়ায় আমাকে কালিমাতুল হক বলার তৌফিক দান করুক। আমিন। জোরে বলেন। প্রথম আমি একটা প্রেক্ষাপট বলতে চাই, পৃথিবী কোথায় আছে, কেমন চলছে। দেখুন, একটা সাউন্ড হবে না, সবাই আমার দিকে। নজর মেরি তরফ, দিল মদিনে মে। বাস আর মনে করেন যে পৃথিবীতে আর কোনো কিছু নাই এই মুহূর্তে। এই মুহূর্তে পাইলগাঁওয়ের এই মাঠ আছে, আর আশেপাশে কিচ্ছু নাই আপনাদের জীবনে। আগামী 1 ঘন্টা কিছুই নাই।
ইহুদি নাসারারা আমেরিকা, ইউরোপ, ইসরায়েল, মানে ইহুদি নাসারা, তারা আফগানিস্তানকে হামলা করেছে। ঠিক হলে ঠিক, ব্যাটিক হলে ব্যাটিক। তারা ইরাকের উপরে হামলা করেছে। তারা ফিলিস্তিনকে শেষ করে দিয়েছে। তারা পাকিস্তানকে শেষ করে দিতে চাচ্ছে। কিন্তু মজার বিষয় কি জানেন? তারা বাংলাদেশে একটা বুলেট না, একটা পাথর মারাকেও অপচয় মনে করবে। মিসাইল তো দূরের কথা, ক্ষেপণাস্ত্র, পরমাণু, রকেট লঞ্চার, জেট বিমান, যুদ্ধ বিমান, রাফাল, তো প্রশ্নই আসে না। একটা বুলেট মারাকেও অপচয় মনে করবে। কারণ কি জানেন? কারণ যেই দেশগুলোতে তারা তাদের কালচার ঢুকাতে পারে না, ওই দেশগুলোতেই তারা হামলা করে। আর যেই দেশের ভিতরে তারা তাদের সংস্কৃতি ঢুকাতে পারে, কালচার ঢুকাতে পারে, তাদের চরিত্র ঢুকিয়ে দিতে পারে, ওই দেশগুলোকে তারা মারতে চায় না, তারা মার্কেট বানিয়ে জীবিত রাখতে চায়। ঠিক কি না? Please sit down. As a student of history, যারা ইতিহাস পড়েছেন আপনারা জানবেন, এই ভারতবর্ষ টোটাল কন্ট্রোল মুসলমানের হাতে ছিল। আমি ইতিহাস পড়েছি, আমি জানি 1206 খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবক, মামলুক বংশের প্রথম রাজা, গোটা ভারতের স্বাধীন সালতানাত প্রতিষ্ঠিত করেছিল। এরপরে মামলুক, খিলজি, সৈয়দ, লুদি, এরকম মোট 5টা রাজবংশ এই ভারত চালায়, মুসলমান বংশ। সর্বশেষ ইব্রাহিম লুদির হাত থেকে ক্ষমতা নেয় 1526 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট বাবর। বাবর, হুমায়ুন, আকবর, শাহজাহান, জাহাঙ্গীর, আওরঙ্গজেব, প্রথম বাহাদুর শাহ জাফর, দ্বিতীয় বাহাদুর শাহ জাফর, তাদের কাছ থেকে 1757 খ্রিস্টাব্দে ক্ষমতা নেয় ইংরেজ, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কথা বলো ঠিক কিনা, জোরে কথা বলো। পর্তুগিজ উলন্দাস 1947 তারা চলে যায়। কিন্তু তারা গেলেও they have injected a large amount of poison in our society, in our kitchen, in our bedroom, in our drawing room, in our school, in our college, in our culture, in our marriage ceremony. তারা চলে গেছে ঠিক, কিন্তু আমাদের গোটা সমাজের রন্ধ্রে রন্ধ্রে ইহুদি নাসারাদের কালচার ঢুকিয়ে দিয়ে গেছে। তার প্রমাণ দেখতে চান? প্লিজ ডোন্ট টেক আদারওয়াইজ, আমাকে কেউ ভুল বুঝবেন না। জাস্ট সি, একটা লুক দেন এই মাহফিলের দিকে। আজকে থেকে 5 বছর আগেও এত টুপি ছাড়া মানুষ মাহফিলে আসতো না। কথা বলেন প্লিজ, কথা বলেন। আমার উপর রাগ করে ফেলেন, তারপরে কথাগুলো বলেন। আপনি দেখেন, শীতের জ্যাকেট যদি 10 কেজিও হয় আপনি নিতে পারেন, কিন্তু মাত্র 10 গ্রামের একটা টুপি মাথায় দিচ্ছেন না। এই টুপি কেন দিচ্ছেন না? এই টুপি আপনি ফেলে দেন নাই, এটা আমেরিকা ইহুদি নাসারা আপনার মাথা থেকে তুলে নিয়ে গেছে। প্রমাণ আমি দেব না, টুপি দিতে বলছি না আমি আপনাকে বোঝাচ্ছি যে আপনার মাথায় যে টুপি নাই এটা একটা প্ল্যান। আপনার মাথায় যে টুপিটা এখন নাই, এটা 10,000 মিসাইল মারলেও ওরা এত সাকসেস হতো না। আপনার মাথার টুপি নিয়ে তারা তত বেশি সাকসেস হয়েছে। যদি আপনাকে টোটাল পারমাণবিক অস্ত্র দিয়ে মেরে ফেলতো
তত সফল তারা হতে পারত না যত সফল তারা আজ হয়েছে আপনার মাথার টুপি কেড়ে নিয়ে। আজকের দিনে আপনি টুপি মাথায় দেওয়া মানে ইহুদি নাসারা আমেরিকা ইসরায়েলকে 1000 মিসাইল মারার সমান। এটা আপনি বোঝার চেষ্টা করেন, এটা এমনি যায় নাই। আপনার মাথা থেকে টুপি চলে যাবে শাহজালাল ইয়ামানির দেওয়া টুপি, শাহ পরানের দেওয়া টুপি, শাহ সুলতান বলখির দেওয়া টুপি, শাহ মাকদুম রূপসের দেওয়া টুপি, শাহ আলী বাগদাদির দেওয়া টুপি আমার নবীর সুন্নাহ যে আপনার মাথা থেকে নিয়ে যাবে, এজন্য হাজার হাজার বৈঠক হয়েছে, মিলিয়ন মিলিয়ন ডলার মার্কেটে খরচ হয়েছে। মুসলমানের ছেলেরা শুধু সাইনবোর্ড মুসলিম থাকবে, তাদের ভিতর থেকে ইসলাম কেড়ে নেওয়া হবে। ঠিক কিনা কথা বল? কেমনে গেল? হাউ টু, কিভাবে তারা টুপিটা নিয়ে গেছে? যেদিন আপনার এলাকার সেলুনে লিওনেল মেসির ছবি এসেছে, যেদিন আপনার এলাকার সেলুনের ওই দেয়ালে নেইমারের ছবি এসেছে, এমবাপ্পের ছবি এসেছে, বিটিএস ফ্যানদের ছবি এসেছে, সালমান খান আর শাহরুখ খানের ছবি এসেছে, টম ক্রুজের ছবি এসেছে, ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক ইহুদি দালালদের ছবি যেদিন আপনার এলাকার সেলুনের মধ্যে এসেছে, সেদিন আপনি যখন ওই চুলের কাটার মাস্টারকে গিয়ে বলেছেন যে এভাবে চুল কেটে দাও, সেদিন সফল হয়ে গেছে আমেরিকার মিশন, সেদিন সফল হয়ে গেছে ইসরায়েলের মিশন। এই চুল কাটার সাথে সাথে টুপি আপনার চলে গেছে অটোমেটিক পকেটে। প্লিজ, আমি অনেক গবেষণা করে কথাগুলো বলছি। ঠিক আছে ঠিক আছে, ইয়াল্লাহ হাবিবি এজলিস, ইয়াল্লাহ ইয়াল্লাহ ইয়াল্লাহ, প্লিজ প্লিজ, আমার মাথা নেড়ে ফেলবেন না।